নায়িকার বাড়ি। এই তোরা দুই বোন সকাল সকাল কি শুরু করেছিস? গান চালিয়ে রেখেছিস নতুন পাড়ায় আসার সাথে সাথে। নাম খারাপ করবি নাকি? নায়িকার মা বলে উঠল। এইসব বলে উনি নায়িকাদের ঘরে ঢুকে যা দেখল মাথায় হাত পড়ে গেল। দুইজন পাগলের মতো নেচে যায় শ্রু। তাই ওর মা রেগে গেল আর সাউন্ড বক্সটা বন্ধ করল। আর ওদের দুই গানের কান টেনে ধরল। আর বলতে লাগল মাইকার মা, এই উর্মি কি শুরু করেছিস তোরা? দুই স্থান তোদের দুই বোনের জন্য তো আমাদের পাড়ার লোক এই পাড়ার থেকে তাড়িয়ে দেবে। উর্মি, কি বলো যে মা? কার এত বড় সাহস আমাদের এই বাড়ি থেকে তাড়াবে? উর্মির মা, এই আমি কি তোর সাথে ইয়ার্কি মারছি মনে হচ্ছে তোর? তোর না সামনে আর নিট দিবি তো পড়াশোনাটা কে করবে? আর এক মহারানীকে কি বলবো সামনের বছর যে ওনারও তো, কিন্তু তার আগে একটা পাশ করতে হবে। উর্মির মা, হ্যাঁ বোনকে কিছু বললেই তো আপনার আবার গায়ে লেগে যায়। আপনি আর আপনার বোন যদি স্কুলের জন্য রেডি হয়ে আসতেন তাহলে খুব ভালো হতো দুইজনের। তো স্কুলে প্রথম দিন। এই বলে উর্মির মা বেরিয়ে গেল। সেটা কি মাথায় অধ্যে? উমি, ও মা বুলিকে কিছু বলো না, ও ঠিক পাশ করে যাবে। এবার বুলি বলে উঠল। উমি বুলি। হে দিদি, মা তো রসচণ্ডী হয়ে গেছে। চল দেরি না করে রেডি হয়ে নি। এই বলে দুইজন স্নান করে রেডি হয়ে নিল আর নিচে নেমে আসলো আর চুপচাপ খেয়ে নিল। তারপর দুইজন গাড়ি করে স্কুলে চলে গেল। ওরা বেরিয়ে যাওয়ার পরে উর্মির মা উর্মির বাবাকে বলতে লাগল। উর্মির মা, বলছি কি আমরা তো জায়গা ট্রান্সফার করে চলে আসলাম, কিন্তু মেয়েদের জন্য তো টিচার ঠিক করতে হবে, নইলে দুইজনে পড়াশোনা একদম গাছে তুলে দেবে। উর্মির বাবা, হমটা তো ঠিক, কি করা যায়? উর্মির মা, বলছি পাশের বাড়ি সুদ্রাতা সির সাথে কথা বলে দেখব। উর্মির বাবা, হ্যাঁ দেখো, ওরা তো এখানে এত বছর আছে, জানতে পারে। উর্মির মা, আমি রান্নাটা করে একটু পরে যাব দেখি কথা বলতে। উর্মির বাবা, আমি তাহলে বেরোই, অফিসের সময় হয়ে গেছে। এই বলে উর্মির বাবা বেরিয়ে গেল। আসুন আমরা ততক্ষণ নায়িকার আর নায়িকার পরিবারের পরিচয় জেনে নিই। নায়িকা উমি মিত্র এইবার, আর সাথে নিট এর প্রিপারেশন নিচের। নায়িকার মা অনুরাধা মিত্র, একজন হাউসওয়াইফ, খুব ভালো মনের মানুষ, কিন্তু সন্তানদের কাছে একটু রাগী থাকে। নায়িকার বাবা বিকাশ মিত্র, সরকারি অফিসার। ওমার কাজটাই এমন যে ট্রান্সফার হতে থাকে, কিন্তু এইবার কলকাতাতে পার্মানেন্ট হয়ে এসেছে। এর আগে ওরা ব্যাঙ্গালোর থাকত। সাইকার বোনা বুলি মিত্র এইবার এর পরীক্ষা দেবে। ও স্বপ্ন যে বাচ্চাদের ডাক্তার হবে, কিন্তু এমার পড়াশোনা করতে খুব একটা ভালো লাগে না। উর্মির মা রান্না সেরে রয় ম্যানশনে গেল। উর্মির মাকে দেখে অনির্বাণের খুব খুশি হয়েছে, তাই ওনাকে হাত ধরে এনে সোফায় বসালো আর বলতে লাগল। অনির্বাণের মা, সিদি আপনি এখন কোনো দরকার ছিল? উর্মির মা, হ্যাঁ একটু দরকার ছিল, আসার টাইমটা একটু বেখাপা হয়ে গেল। আপনি মনে হয় ব্যস্ত ছিলেন। অনির্বাণের মা, কি যে বলেন না দিদি, এই সময় আমার সত্যি বলতে কোনো কাজ থাকে না, আর একাই থাকি। শুধু মা থাকলে গল্প করি, কিন্তু মা তো গুরুদেবের আশ্রমে গেছে, আজকে আসবে, আর যে যার কাজে থাকে বিকালে ফিরবে। উর্মি মা, আমারও তাই। অনির্বাণের মা, বা ভালো হলো। এবার বলো তোমার কি সাহায্য করতে পারি?